কাশ্মীরের শঙ্করাচার্য মন্দির, এটা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত এই মন্দিরটি। আর এই মন্দিরটি যেন কত উঁচুতে, এটি পাহাড়ের চূড়ার প্রধান শহরের পৃষ্ঠতল থেকে 1100 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির। অনেক তীর্থযাত্রী পবিত্র অমরনাথ যাত্রার সময় এই শঙ্করাচার্য মন্দিরে যান। মন্দিরতে প্রায় 243টি ধাপ রয়েছে, তবে আমাদের যতটা মনে হয়েছিল 243-এর থেকে বেশিও হবে, অনেকে বলছিল 265টা রয়েছে। তো তীর্থযাত্রীদের মন্দিরে যেতে এবং মন্দিরে তাদের প্রার্থনা করতে দেওয়া হয় ওখানে। মন্দিরে ঢোকার আগে নিরাপত্তা রক্ষীদের চেকিং চলে, সেনাবাহিনীদের খুব ভালোভাবে চেকিং করে তারপরেই মন্দিরে প্রবেশ করতে দেয়। আর এই যে আমরা ঢুকছি, এটা মন্দিরের গেট। এই চমৎকার মন্দিরটি 367 থেকে 366 খ্রিস্টপূর্বাব্দে রাজা গোপাদিত্য দ্বারা নির্মিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে কাশ্মীরের রাজা চালুকা এই সংস্কার ও পুনর্নির্বাচন করেছিলেন। এই মন্দিরটি এত বিখ্যাত কেন জানেন? এখানে একটি মহান আধ্যাত্মিক কেন্দ্র এটা, যেখানে ভক্তরা ধ্যান করতে এবং দেবতার কাছে প্রার্থনা করতে আসেন। কোথায় আছে আদি শঙ্করাচার্য অনেকদিন ধরে পাহাড়ে ধ্যান করেছিলেন। একটি তীর্থস্থান ছাড়াও মন্দিরটি পাহাড়ের চূড়া থেকে শহর এবং প্রকৃতির একটি সাজসজ্জ রূপ দেখা যায়। আমরা এখন শঙ্করাচার্য মন্দিরের সিঁড়ি চড়ছে। বসো। সিঁড়িগুলো অনেকটা চওড়া তো। মন্দিরে যাওয়ার সব থেকে ভালো সময় কোনটা জানেন? মে থেকে সেপ্টেম্বর। কেন মে থেকে সেপ্টেম্বরটা ঠান্ডাটা অনেকটাই কমে যায়, আর তখন খুব ভালোভাবে মন্দিরটা পরিদর্শন করা যায়। আর তার আগে যে মাসগুলোতে সেগুলোতে প্রচুর ঠান্ডা থাকে। সেপ্টেম্বরের পরেই অক্টোবর নভেম্বরে বরফ পড়ে যায়, তখন মন্দিরে যাওয়াটা অনেক অসুবিধাজনক হয়ে ওঠে। তাই ওই সময় যাওয়াটা ঠিক নয়। যদি মনে হয় মন্দিরে যাওয়ার জন্য একান্ত যাওয়া, তাহলে মে সেপ্টেম্বরটা সব থেকে ভালো সময়। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আমাদের সকলের প্রিয় কেদারনাথ মন্দির, যা ভগবান শিবকে উৎসর্গ করে, এটি আদি শঙ্করাচার্য দ্বারাই নির্মিত হয়েছিল এবং এটি ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এখান থেকে পুরো শ্রীনগরের ভিউ দেখা যাবে, পুরো শ্রীনগর। এবার যেটা দেখাবো, এই উপর থেকে শঙ্করাচার্য মন্দির থেকে শ্রীনগরের সব থেকে সুন্দর ভিউ। শ্রীনগরটাকে পুরো যেন মনে হচ্ছে যে ছোট্ট একটা শহর মনে হচ্ছে, কিন্তু এটা অনেকটাই বড়। শ্রীনগর থেকে, এই শঙ্করাচার্য মন্দির থেকে শ্রীনগরটাকে পুরোটাই দেখা যায়। যে ডাল লেকে বোট চলছে, শিখারা রাইড হচ্ছে, সবই উপর থেকে দেখা যায়। খুব সুন্দর। মন্দিরে প্রবেশ করলে তো প্রসাদ পাওয়া যায়, আর তারপরেও এছাড়াও যদি কেউ কিনে বাইরে নিয়ে যেতে চাও, তার জন্য এখানে প্রসাদ পাওয়া যায়। আমরা এই যে নিয়ে নিয়েছি, এই যে এই প্রসাদটুকু, এটার দাম নিয়েছে 50 টাকা। এছাড়াও ওখানে আরো বেশি দামের, যাদের ফ্যামিলিতে অনেক লোক আছে তাদের জন্য যদি নিয়ে যেতে চাও, অবশ্যই নিয়ে যেতে পারো, সেখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারো। এখন তো টাইম নেই, এখন আর টাইম নেই, 5টায় গেট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ভালো হয়েছে।
মন্দির ঘুরে চলে যাচ্ছি আমরা। ওই যে বাবা আসছে, দিদি আসছে। খুব ভালো লাগলো মন্দিরটা ঘুরে, মনটা ছুঁয়ে গেল। আমাদের কাশ্মীর আসা সার্থক হয়ে গেল। ষোলো শতকে বিকশিত একটি ঐতিহ্য অনুসারে আদি শঙ্কর ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমের মঠ ও পীঠন পাঠন নামেই পরিচিত 4টি মঠ স্থাপন করেছিলেন, যা শঙ্করাচার্য নামেই পরিচিত পুরুষদের দ্বারা অনুষ্ঠিত হবে। মা 80টা উঠেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে টান করে টিপে দাও, কেন যখন আরো নতুন নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার তো খুব ভালো লেগেছে শঙ্করাচার্য মন্দিরে। সবাই টাটা।